বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। বুয়েটের রিটার্ন প্যাটার্ন এসেছিল। অঙ্কটা বুয়েটে 9 এবং 10 সেশনে এসেছিল এবং সিকের ওয়েটে 21-22 সেশনে এসেছিল। তাহলে চলো অঙ্কটা আমরা সলভ করে ফেলবো। কিভাবে? দেখো সলিউশন। y ইকুয়াল অঙ্ক দেওয়া আছে sin টু দি পাওয়ার 4, মান দেওয়া আছে cot ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। এইটা কিন্তু অঙ্ক দেওয়া আছে। আচ্ছা দেখো, আমরা যখন অন্তরীকরণ করব তোমাদের কিন্তু ক্লাসে শিখাইছিলাম, যেটা কেতাবুদ্দিন বইয়ের এফ চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক তার ওপরে একটা চার্ট দেওয়া ছিল। চার্টে দেওয়া ছিল এইরকম যে রুট ওভার এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এইরকম প্যাটার্ন দেওয়া থাকলে এক্স ইকুয়াল টু ধরতে হয় কস থিটা, এক্স সমান ধরা লাগে কি কস থিটা। তাহলে এখানে এটা বোঝাচ্ছে ধ্রুব সংখ্যা 1 কে বোঝাচ্ছে, তাহলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স এই প্যাটার্নই আছে। তাহলে আমরা এখানে ধরে নিব, ধরি এক্স ইকুয়াল কস থিটা, অতএব y ইকুয়াল সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স 1 প্লাস এক্স, এক্স এর জায়গায় বসাবো কস থিটা, তাহলে আমরা এখানে বসে দাও কস থিটা ডিভাইডেড 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স এর জায়গায় বসে দেবো এখানে কি কস থিটা। এখন দেখো আমরা একটু নর্মালি ত্রিকোণমিতিতে ভাঙাবো। কিভাবে ভাঙাবো? সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট ওভার 1 প্লাস কস থিটা। আমরা একটা ত্রিকোণমিতিক সূত্র জানি, 1 প্লাস কস থিটার সূত্রটা কি জানি? 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2 থিটা ডিভাইডেড 2 1 মাইনাস কস থিটা 1 মাইনাস সরি আচ্ছা আমরা জানি 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটার সূত্র কি জানি? আচ্ছা আমরা এখন ত্রিকোণমিতিক সূত্রতে ভাঙাবো। ত্রিকোণমিতিক সূত্রটা হচ্ছে 1 প্লাস কস থিটা প্লাস থাকলে হবে 2 কস স্কোয়ার থিটা ডিভাইডেড 2 2 কস স্কোয়ার থিটা ডিভাইডেড 2 1 মাইনাস কস থিটা। তাহলে 1 মাইনাস কস থিটা মাইনাসের সূত্রটা জানি 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2। আবার লক্ষ্য রাখো, যা আছে তাই যা আছে তাই, রুট ওভার 1 প্লাস কস থিটা, ত্রিকোণমিতিক সূত্র 2 কস স্কোয়ার থিটা বাই 2 1 মাইনাস কস থিটা 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড 2। এখন লেখো সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স 2 আর 2 কেটে গেল, কস ভাগ সাইন কট হবে রুট ওভার কট স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে 2। লিখে ফেলো সাইন টু দি পাওয়ার কট ইনভার্স, স্কোয়ার রুট কেটে গেলে শুধু কট থাকে, থিটা ডিভাইডেড 2 থাকে, কট আর কট ইনভার্সটা কেটে যায়। তো আমরা এখন লিখে ফেলবো যে সাইন টু দি পাওয়ার 4 থিটা ডিভাইডেড 2, তাহলে আমরা এখানে লিখবো থিটা ডিভাইডেড হচ্ছে 2। এখন এটাকে আমরা একটু ত্রিকোণমিতিক সূত্রতে আবার ভাঙাবো। কিভাবে ভাঙাবো দেখো, তাহলে আমি জানি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা একটা সূত্র জানি, তাহলে আমি এটার উপর একটা স্কোয়ার করে দেব। যদি স্কোয়ার করে দাও তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। তাহলে আমি 1/4 একটু ব্যালেন্স করব, 2 দুগুণে 4 1/4 কেটে যায়, পাওয়ার 2 দুগুণে 4 থেকে যায়। এখানে একটা সূত্র পড়ে গেল 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটা, আমরা একটা সূত্র জানি 1 মাইনাস কস 2 থিটা। তাহলে দেখো তো আমরা বসাবো 1 মাইনাস কস 2 থিটা, সেই 2 আর 2 কেটে গেলে শুধু থিটা থেকে যাবে, স্কোয়ারটা স্কোয়ার জায়গাতে রেখে দিলাম, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, 2 আর 2 কেটে গেলে থিটা থাকবে, স্কোয়ার রেখে দেব। এখন দেখো 1/4 1 মাইনাস কস থিটা, কস থিটার মানটা দেওয়া আছে এখানে কত? এক্স দেওয়া আছে, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে এক্স, পাওয়ার দাও স্কোয়ার, স্কোয়ার দিয়ে নাও। এখন তুমি নর্মালি অন্তরীকরণ করবা, ওয়াইকে যদি অন্তরীকরণ করো, ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স হবে 1/4 যেরকম আছে সেরকমই। তুমি এটাকে কল্পনা করো এক্স, এক্স টু দি পাওয়ার এন, তাহলে আমরা সূত্র জানি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কিন্তু এক্স ছিল না, জোর করে ধরে নিয়েছিলাম। তাহলে পুনরায় অন্তরীকরণ করো, 1 মাইনাস হচ্ছে এক্স, 2 দ্বারা 4কে কাটলে 2 হবে 1/2 1 মাইনাস এক্স, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয়, ডিডিএক্স 1 1 কে করলে 0,
এক্স কে করলে 1, তাহলে মাইনাস হচ্ছে 1 হবে। তাহলে মাইনাসটা আমরা আগে পার করে দিলাম, মাইনাস হচ্ছে হাফ 1 মাইনাস এক্স, এটাই হবে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ মান নির্ণয় করো। ওয়াই এর মান দেওয়া আছে এরকম, এটা 9 এবং 10 সেশনে এসেছিল এবং সিকের ওয়েটে 21 এবং 22 এসেছিল। তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়াল, এটা অঙ্ক, যদি আমাদের অঙ্কের প্যাটার্ন রুট ওভার এ প্লাস এক্স এ মাইনাস এক্স থাকে, তাহলে আমি এক্স ইকুয়াল ধরে নেব কস থিটা। তাহলে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এর মানটা এখানে কিন্তু ধ্রুব সংখ্যা 1 কে বোঝানো হচ্ছে। তাহলে আমি এক্স ইকুয়াল ধরে নেব কস থিটা, ওয়াই ইকুয়াল সাইন টু দি পাওয়ার 4 কোয়াট ইনভার্স, এক্স এর জায়গাতে আমরা বসাবো কস থিটা, যা আছে তাই যা আছে তাই, 1 প্লাস কস থিটা, একটা ত্রিকোণমিতিক সূত্র আছে 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস কস থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, এটাও ত্রিকোণমিতিক সূত্র, রুট আবার যা আছে তাই, রুট দাও, 2 2 কেটে গেল, cos ভাগ sin কট হলো, স্কোয়ারটা দিয়ে নাও, যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, স্কোয়ার রুট কেটে গেলে যা আছে তাই যা আছে তাই, ইনভার্স এবং কটটা এটা কেটে যাবে, থিটা বাই 2 থাকবে, লেখা হলো। এখন তোমাকে ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাইয়ের জন্য আমি 2 নেওয়া হলো, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4, 1/4 দিয়ে ব্যালেন্স করা হয়েছে, এই পাওয়ার গুণ করে 2 2 4 হয়, এখানে একটা সূত্র উৎপন্ন হলো, যা আছে তাই, 2 sin স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, 2 আর 2 কেটে গেলে থিটা থাকবে, স্কোয়ার রাখলাম, যা আছে তাই, 1 মাইনাস কস থিটা, মানে এখানে এক্স বসালাম হচ্ছে এক্স, স্কোয়ার দিয়ে নিলাম। এখন ওয়াইকে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হবে, ধ্রুব সংখ্যা যা আছে তাই, এক্স টু দি পাওয়ার এন কল্পনা করো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কল্পনা করা হয়েছে, পুনরায় অন্তরীকরণ, 2 দ্বারা 4 কে কাটলে 2 হবে, যা আছে তাই, 2 থেকে 1 বিয়োগ করলে এটাই হয়, 1 কে অন্তরীকরণ করলে 0, এক্স কে করলে 1 হবে, তাহলে -1, -1 দ্বারা গুণ করলে মাইনাস এটা হবে, এটা ছিল অ্যান্সার। আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট বুয়েটের 3 নম্বর ক্লাস থাকবে।